এরপরও বলি, কোরআনের আয়াত নিয়ে আপনাদের সামনে উঠছি, সবচাইতে বড় আদব হলো বড়দের সামনে উচ্চস্বরে কথা না বলা। মুরব্বী থাকলে মুরব্বীদের সামনে উচ্চস্বরে কোনো কথা না বলা, মান্যবর কোনো ব্যক্তি থাকলে মান্যবর ব্যক্তির সামনে উচ্চস্বরে কথা না বলা, বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে উচ্চস্বরে কথা না বলা, এইটা কোরআনের আয়াত। এটা কার আয়াত বলেন? এটা কোরআনের আয়াত। এটা আপনাদের সামনে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত থেকে আমি 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। একটা আয়াতের তর্জমা হয়তো বলতে পারবো, সময় পাবো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপর বড় করিও না। আল্লাহ তাআলা ওই সময় ঈমানদার, যে সময়ের ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম বড় বড় ব্যক্তিবর্গ যখন আছে সাহাবায়ে কেরাম ভরপুর, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজটা যেন বড় না হয়। তাহলে বোঝা গেল বড়দের আওয়াজের সামনে যদি কারো আওয়াজ যদি বড় হয়, এটা কি বেয়াদবি নয়? এটা অবশ্যই বেয়াদবি। আর নিষেধ করতেছেন কে বলেন? নিষেধ করতেছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আওয়াজ জন্মগতভাবে, কিছু লোকের আওয়াজ জন্মগতভাবে বেশি হয়, সাবিত বিন কায়েসের আওয়াজ জন্মগতভাবে বেশি, আস্তে কথা বলতে পারে না, উনি কথা বলতে দেরি হয়, জোরে হয়। যখন এই আয়াত নাজিল হলো, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মসজিদের নববীর মধ্যে আসা বন্ধ করে দিয়েছে। এখন আর নামাজ পড়ার জন্য তিনি মসজিদের মধ্যে আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসের মধ্যে বসেন, এই মজলিসে তিনি বসেন না, তিনি এক গর্ব হয়ে গেছেন, ঘরের মধ্যে এক কোণার মধ্যে বসে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মুআয, সাবিত বিন কায়েসের কি হলো? সাবিত বিন কায়েসকে কেন দেখা যায় না? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত বিন কায়েসের কাছে গেলেন, যাই বললেন, আপনাকে এখন রাসূলের মজলিসে কেন দেখা যায় না? তিনি বলেন, শাররুন মা কানা ইয়ারফাউ আসওয়াতাকুম, কয় যে বড় আশ্চর্য কথা, বড় খারাপ কথা, আমার জন্য এত হতভাগা, আমার জন্য এত দুর্ভাগা, অনেক বড় সর্বনাশের কথা, অনেক বড় সর্বনাশের কথা। ইয়ারফাউ আসওয়াতাকুম,